দেখো ফার্স্ট যে প্রবলেমটাতে আসি, যে এই প্রবলেমটা তোমরা দেখো 50 men can dig a well in 18 days। 50 জন লোক রয়েছে 18 দিনে একটা কূপ খনন করতে পারে। টু ডিগ দ্য সেম ওয়েল, বলছি ওই একই সাইজ আর কি, সেম ওয়েল বলতে ওই একই সাইজের বলেছে কূপ খনন করতে হবে ইন 15 days। ডেটটাকে কি কমিয়ে দিয়েছে, 15 দিনের মধ্যে কোনো একটা কারণে হয়তো 15 দিনের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে। তো হাউ মোর মেন উইল বি রিকোয়ার্ড, বলে কতজন বেশি আরো লোক লাগবে। তো অ্যাকচুয়ালি এখানে যেটা বলে দিয়েছে হাউ মোর ম্যান বলে দিয়েছে, তো অবভিয়াসলি বুঝতে পারছো যে এখানে ডেটটা কমেছে, ঠিক আছে, নাম্বার অফ ডেটটা, কিন্তু মানুষের সংখ্যাটা অবভিয়াসলি বেড়েছে, তো ওয়ার্কারের সংখ্যাটা বেড়েছে, সেটা এই ভাষাটা থেকেই বুঝতে পারছো। বেসিক কনসেপ্টও তোমরা বলতে পারো, এগুলো তোমরা প্রপোর্শনালের ক্ষেত্রে করেছো, যে যেহেতু আমার টোটাল অ্যামাউন্টটা, কাজের অ্যামাউন্টটা সেম, যেহেতু আমি যদি লোক বাড়িয়ে দিই আমার টাইমটা কম লাগবে, আবার যদি টাইমটা কমিয়ে বা বাড়িয়ে দিই তখন লোকটা বেশি লাগবে, বা টাইমটা যদি কমিয়ে দিই আর কি লোকটা আমার বেশি লাগতে হবে, কারণ কাজটা কি সেম রয়েছে। এটা আমরা আগেও করেছি। তো এটাকে আমরা কি বলছি, দেখো ভ্যারিয়েশন মেথডে করতে বলেছি। সিম্পলি আমরা ইউনিটারি মেথডেও করে দিতে পারতাম, যেভাবে করেছি আগেও করে এসেছি ইউনিটারি মেথড, কিন্তু এটা আমরা ভ্যারিয়েশন মেথডে করতে বলেছি, সেই জন্য ভ্যারিয়েশন মেথডে করছি। এরকম অনেকগুলো প্রবলেম দেখো, ওখানে যেভাবে করেছিল সেম ভ্যারিয়েশন মেথডে কিভাবে করবে। দেখো নাম্বার অফ ওয়ার্কার্স বা মেন যেটা বলেছে, যে হেয়ার নাম্বার অফ মেন ডিনোট করছি ক্যাপিটাল এন দিয়ে, অ্যান্ড নাম্বার অফ ডেজ, অর্থাৎ এই ওয়েলটা ডিগ করার জন্য যে ডেটটা লাগছে সেই ডেজটা আর কি, নাম্বার অফ ডেজটাকে ক্যাপিটাল ডি দিয়ে দিলাম। আর ইন অবভিয়াসলি বুঝতে পারছো যে ইনভার্স ভ্যারিয়েশনে আছে, অর্থাৎ ব্যস্ত ভেদে, ইনভার্স ভ্যারিয়েশন বা ব্যস্ত ভেদে রয়েছে, ঠিক আছে। দ্যাট ইজ কি, দ্যাট ইজ এর একটা শর্ট ফর্ম, আই ডট ই, পরে পড়বে দ্যাট ইজ, এটা মানে দ্যাট ইজ আই ডট ই, ঠিক আছে। এম ভ্যারিজেস 1/d, ইনভার্স ভ্যারিয়েশন বলেছে, ইমপ্লাইজ md equals to k equals to higher, k equals to কি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। এম আর ডি অর্থাৎ নাম্বার অফ মেন আর ডেজ, এই দুটো মাল্টিপ্লিকেশন সবসময় কনস্ট্যান্ট থাকবে। এরপরে দেখো ফার্স্ট কেসে কি বলেছে 50 ম্যান ছিল 18 ডেজ ছিল, সেকেন্ড কেসে কি বলেছে 15 ডেজ করে দিয়েছে, ম্যানটা কত লাগবে। ইমপ্লাইজ এখান থেকে আমরা কি বলতে পারি, এমডি দেখো প্রথমে কত ছিল এম 50, বা এখানে অ্যাকর্ডিং টু কন্ডিশন লিখতে পারো, অ্যাকর্ডিং টু কোশ্চেন 50 into 18 ডেজ, এটা একটু কনস্ট্যান্টই তো থাকবে অবভিয়াসলি। আমি ধরে নিলাম যে টোটাল কত ম্যান M1 কিন্তু ডেটটা কত 5, এখানে কি ধরলাম লেট টোটাল নাম্বার অফ মেন রিকোয়ার্ড M1 নাম্বার অফ মেন রিকোয়ার্ড, ঠিক আছে। ইমপ্লাইজ এখান থেকে আমি M1টা বার করে নিতে পারবো, 15 to 18 by 15, 5 দিয়ে করলে এটা 10 3 6 কত আসবে 60। তো দেখো টোটাল 60 মেন লাগছে, এটা হচ্ছে হাউ মোর মেন। সো 60 এখন 60 লাগছে, আগে কত লাগছিল 50, 60 minus 50 equals to 10 more men required, অর্থাৎ আরো 10 জন লোক লাগবে ওই একই কাজ 15 দিনের মধ্যে আমাকে কমপ্লিট করতে বললে, ঠিক আছে। এটা তোমরা দেখো প্রপোর্শনালেও পেয়েছো এই প্রবলেমটা, এবং এটাকে যদি ভ্যারিয়েশন মেথডে বলে সলভ হয়ে গেল ভ্যারিয়েশন মেথডে। নেক্সট প্রবলেমটাতে আসবো, এটা দেখো করোলারি যে টাইপগুলো করেছিলাম সেম টাইপের প্রবলেমস, একই ধরবো একদম, কে ধরে যেভাবে বললাম সলভ করতে ওইভাবে সলভ করবো। দেখো এখানে কি বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস এখান থেকে আমি কি লিখতে পারবো কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, যে ওখানে যেমন করোলারিতে পড়েছো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যদি এটা বলি সেখান থেকে আমি ইমপ্লাইজ করতে পারি এক্স ভ্যারিজেস ওয়াই, এটা লিখতে পারি। তোমরা সেইভাবে লিখেও দিতে পারো, বা সবচেয়ে বেটার হয় যদি প্রুফটা করে দাও আরো বেটার হয়, বা ডাইরেক্টও লিখতে পারো, কারণ করোলারিতে তোমরা করেছো অলরেডি, ওগুলো বইয়ে দেওয়া থাকে যে এটা থেকে মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি বলি এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি এক্স ভ্যারিজেস ওয়াই। তো তা না করে আমি এটা প্রুফ করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে।
এক্স এস কিউবটাকে দেখো এদিকে নিয়ে চলে গেলাম, নিয়ে কমন নিয়ে নিলাম, এক্স এস কিউব ইন্টু কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই কিউব ইন্টু কে প্লাস ওয়ান। দেখো এরকম আসবে, ইমপ্লাইজ এক্স এস কিউব বাই ওয়াই কিউব ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ইমপ্লাইজ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কিউব রুট নিলাম টোটালটার, এখানে লিখে দিবে যে টেকিং কিউব রুট অফ বোথ সাইডে কিউব রুট নিলাম। দেখো এটা কিউব রুট একটা কনস্ট্যান্ট ছিল কে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, তার কিউব রুট নিলেও অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট আসবে কে ওয়ান সে, এই কনস্ট্যান্টটাকে আমি কে ওয়ান ধরে নিলাম। ইমপ্লাইজ আমি কি পেলাম, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান। এরপরে দেখো এই পার্টটা আনার জন্য এখানেও পুট করতে পারো বা এইভাবে করতে পারো, দেখো অ্যাডেন্ডো ডিপেন্ডেন্ট যদি করে দাও, এক্স প্লাস ওয়াই রেশিওতে করেছো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, কে ওয়ান প্লাস ওয়ান, এখানে কিছু নেই মানে কি নিচে ওয়ান ছিল, বাই কে ওয়ান মাইনাস ওয়ান বাই অ্যাডেন্ডো ডিভিডেন্ডো। এই প্রসেসটা অর্থাৎ যোগ ভাগ প্রক্রিয়া যেটা পড়েছিল, যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম। এটা আবার অ্যানাদার কনস্ট্যান্ট, কারণ কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান, এটা একটু আবার একটা কনস্ট্যান্ট, সাপোজ কে টু ধরে নিলাম, কে টু সে কনস্ট্যান্ট। তো কি পেলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল, ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই, যেহেতু এক্স বাই ওয়াই সেই একই ফর্মে আসছে, কনস্ট্যান্ট সেম ফর্মে আসছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, প্রুভড। এরপর নেক্সট প্রবলেমটাতে আসবো। দেখো এখানে কি বলেছে, এ আর বি ডাইরেক্ট ভ্যারিয়েশনে আছে, বি আর ওয়ান বাই সি ডাইরেক্ট ভ্যারিয়েশন আছে, অর্থাৎ কি বি সি কি ইনভার্স ভ্যারিয়েশনে রয়েছে, বুঝতে পেরেছো? অ্যান্ড কি বলেছে, সি আবার ডি এর সাথে ডাইরেক্ট ভ্যারিয়েশনে রয়েছে। আমাদের কি চেয়েছে, এ আর ডি এর মধ্যে কোন টাইপের রিলেশন আছে, অর্থাৎ ভ্যারিয়েশনটা কি হবে সেটা চেয়েছে। সিম্পল প্রবলেমস আগেও দেখো করেছে একটা, দেখে এক্স ভ্যারিসেস ওয়াই অ্যান্ড ওয়াই ভ্যারিসেস জেড হলো, সেখান থেকে এক্স ভ্যারিসেস জেড, এটা করলারিতে করেছো, তো তোমরা ডাইরেক্ট লিখতে পারো বা প্রুভ করেও দেখিয়ে দিতে পারো। দেখো এ ভ্যারিসেস বি ইমপ্লাইজ এ ইকুয়ালস টু কে ওয়ান বি, এটা কনস্ট্যান্ট কে ওয়ান, অ্যান্ড বি ভ্যারিসেস ওয়ান বাই সি ইমপ্লাইজ এখান থেকে কি বলতে পারবো, বি ইকুয়ালস টু কে টু বাই সি, যেখানে কে টু একটা কনস্ট্যান্ট, অ্যান্ড আবার কি সি ভ্যারিসেস ডি ইমপ্লাইজ সি ইকুয়ালস টু কে থ্রি ডি, ধরে নিলাম এইভাবে যে হয় আর কি কে ওয়ান কে টু কে থ্রি আর ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ইমপ্লাইজ দেখো এখান থেকে ওই কম্বাইন করে লিখতে চাই, ইমপ্লাইজ এ ইকুয়ালস টু কে ওয়ান বি লিখেছিলাম, ইমপ্লাইজ এ ইকুয়ালস টু কি বি এর জায়গায় যদি এই ভ্যালুটা বস করে দিই, কে ওয়ান কে টু বাই সি, বি এর ভ্যালুটা বস করে দিলাম, ইকুয়ালস টু এটাকে আমি লিখে দিলাম কে ড্যাশ বাই সি, কে ড্যাশ ইকুয়ালস টু কে ওয়ান কে টু একটা কনস্ট্যান্ট, এটা একটা রিলেশন পেয়ে গেলাম। আবার দেখো এখানে কি বলেছে, সি ইকুয়ালস টু কে থ্রি ডি ইমপ্লাইজ এ ইকুয়ালস টু কে ড্যাশ বাই সি এর ভ্যালুটা বস করে দিলাম কে থ্রি ডি, ইমপ্লাইজ এ ডিটাকে একদিকে নিয়ে চলে গেলাম, এ ডি ইকুয়ালস টু কে ড্যাশ বাই কে থ্রি ইকুয়ালস টু একটা কে ফোর কনস্ট্যান্ট নিয়ে নিলাম, কে ড্যাশটাও কনস্ট্যান্ট কে থ্রিটাও কনস্ট্যান্ট ইকুয়ালস টু একটা অ্যানাদার কনস্ট্যান্ট কে ফোর নিয়ে নিলাম, ঠিক আছে? তো ডিভিডেন্ড করলে অবভিয়াসলি কনস্ট্যান্টই পাবে, বুঝতে পারছো? ইমপ্লাইজ কি এক্স ওয়াই ইকুয়ালস টু বলেছিলাম কনস্ট্যান্ট বা ধ্রুবক, তার জন্য কি বলতে পারবো, এ ভ্যারিজেস ওয়ান বাই ডি। এটা চেয়েছিল যে ফাইন্ড দ্য ভ্যারিয়েশন টাইপ বিটুইন এ অ্যান্ড ডি, সো এ অ্যান্ড ডি আর ইন ইনভার্স ভ্যারিয়েশন, অর্থাৎ এরা কি ইনভার্স ভ্যারিয়েশনে রয়েছে। রিলেশন চেক করতে বলেছিল, যেমন রিলেশনটা বলে দিলাম ইনভার্স। এরপর নেক্সট প্রবলেম আসবো। নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখো, ওয়াই ভ্যারিজেস স্কোয়ার অফ এক্স, দ্যাট ইজ ওয়াই ভ্যারিজেস এক্স স্কোয়ার, এটা বলেছে গিভেন। এরপর দেখো একটা কন্ডিশন দিয়েছে যে ওয়াই ইকুয়ালস টু নাইন দেন এক্স ইকুয়ালস টু নাইন। এই কন্ডিশনটা কেন দিয়েছে জানো তো, কারণ জানো ওয়াই ভ্যারিজেস এক্স স্কোয়ার, এখান থেকে আমি কি লিখতে পারি, ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার, কে ইকুয়ালস টু কি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এইটা কেন দিয়েছে এই কন্ডিশনটা, ওয়াই ইকুয়ালস টু নাইন ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু নাইন, মানে ওয়াই ইকুয়ালস টু নাইন অ্যাট এক্স ইকুয়ালস টু নাইন, এটা কেন দিয়েছে, এই ভ্যারিয়েবলসটা ভ্যালু বার করার জন্য, করলেই বুঝতে পারবে। তারপরে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স when y equals to 6। তাই অ্যাকর্ডিং টু কন্ডিশন কি দিয়েছে, when y equals to 9 x equals to 9,
ইমপ্লাইজ কি পাবো 9 ইকুয়ালস টু কে ইন্টু 9 স্কোয়ার ইমপ্লাইজ কে ইকুয়ালস টু কি এটা 9 স্কোয়ার এটা 9 একটা 9 ক্যান্সেল হবে কে ইকুয়ালস টু 1/9 বললাম না এই কনস্ট্যান্টের ভ্যালু বার করার জন্য এটা দেওয়া হয়েছে একটা কন্ডিশন দিতে হয় নেক্সট কি বলেছে সো রিলেশনটা এখন কি পেয়ে গেলাম y ইকুয়ালস টু x স্কোয়ার বাই 9 এটা রিকোয়ার্ড রিলেশন এখন হয়ে গেল নাও কি বলেছে when y ইকুয়ালস টু 6 y ইকুয়ালস টু যদি 6 বলে দেন x স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে y ইকুয়ালস টু 6 x স্কোয়ার টু 6 ইন্টু 9 implies x ইকুয়ালস টু রুট ওভার অফ দেখো 6 ইন্টু 9 যদি করি 6 ইন্টু 9 এখান থেকে একটা দেখো 9 থেকে 3 বাইরে আসবে 3 আর রুট 6টা রয়ে যাবে 3 রুট 6 তো x এর ভ্যালু কত বললাম 3 রুট ওভার অফ 6 ভ্যালু অফ x চেয়েছিল y ইকুয়ালস টু 6 ঠিক আছে নেক্সট প্রবলেমটা দেখো 5 এর প্রবলেমটাতে কি বলেছে দেখো যে x স্কয়ার ভ্যারিজ as yz y স্কয়ার ভ্যারিজ as zx and z স্কয়ার ভ্যারিজ as xy দেন সো দ্যাট তখন কি দেখাতে হবে যে মাল্টিপ্লিকেশন অফ দ্য থ্রি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 1 অর্থাৎ তিনটে যে ভেদ ধ্রুবক পাবো ওই তিনটে থেকে সেই তিনটে যদি মাল্টিপ্লাই করি 1 আসবে খুব ভালো প্রবলেম সেই প্রবলেমটা দেখো ব্যাপারটা প্রবলেমস গুলো কিছু নাই এই ভেদ চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার সুতরাং এখান থেকে কারো যেন কোশ্চেন ভুল না যায় ফার্স্ট কন্ডিশন দেখো x স্কয়ার ইকুয়াল ভ্যারিজ as yz এখান থেকে কি লিখতে পারবো x স্কয়ার ইকুয়াল টু k1 yz সাপোজ এটা k1 ধরলাম ফার্স্ট কনস্ট্যান্টটা নেক্সট কি y স্কয়ার ভ্যারিজ as zx এখান থেকে আমি কি লিখতে পারবো y স্কয়ার ইকুয়াল টু k2 zx এন্ড নেক্সট কি z স্কয়ার ভ্যারিজ as xy দ্যাট ইজ z কিউব ইকুয়াল টু কি লিখতে পারি আমি k3 ইনটু xy k1 k2 এন্ড k3 আর দা এখানে এই তিনটেই ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবক আর দা যেই তিনটের কথা বলেছে গিভেন 3 ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ঠিক আছে ইমপ্লাইজ দেখো তিনটেকে আমি মাল্টিপ্লাই করে দিলাম x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু z স্কয়ার লেফট হ্যান্ড সাইডগুলো মাল্টিপ্লাই করে দিলাম আর রাইট হ্যান্ড সাইডগুলো কি আসবে k1 yz ইনটু k2 zx ইনটু k3 xy দেখো এখান থেকে কি বলতে পারবো দেখো মাল্টিপ্লাই এগুলো একসাথে রেখে দিই k1 k2 k3 k1 k2 k3 ইনটু বাকি পার্টটা কি থাকলো yz zx xy মাল্টিপ্লাই করলে দেখো কি আসবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ঠিক আছে implies k1 k2 k3 equals to x স্কয়ার y স্কয়ার z স্কয়ার বাই x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ক্যান্সেল হয়ে গেল ইকুয়ালস টু 1 দেখো এটাই প্রুভ করতে বলেছিল সো দ্যাট মাল্টিপ্লিকেশন অফ দ্য থ্রি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট দ্যাট ইজ k1 k2 k3 ইকুয়ালস টু 1 দেখাতে বলেছিল প্রুভড ঠিক আছে এরপর আমরা নেক্সট প্রবলেমটাতে আসবো নেক্সট দেখো বলেছে if x varies as y and y varies as z then prove that x square plus y square plus z square varies as xy plus yz plus zx x varies as y implies এখান থেকে কি বলতে পারবো x equals to k1y k1 একটা কনস্ট্যান্ট and y varies as z implies y equals to k2z where k1 k2 আর ডট 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 বুঝতে পারছো যে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এরপর আমি কি নেক্সট দেখো এই পার্টটা করতে আছি আচ্ছা তার আগে আসি এখানে একটু x ইকুয়ালস টু দেখো y রয়েছে তো y টাকেও আমি দুটোকেই z এর মারফতে লিখবো তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে y টা দেখো ইন টার্মস অফ z রয়েছে x টা ইন টার্মস অফ y সেটাকে আমি z এ কনভার্ট করে দিচ্ছি k1 ইনটু y এর ভ্যালুটা যদি আমি পুট করে দিই k2 z এরকম লিখে দিলাম দুটো দেখো ইন টার্মস অফ z চলে আসলো এরপর আমি কি করব নাও এটা বার করি x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার বাই xy প্লাস yz প্লাস zx বাই xz লিখলাম ঠিক আছে x স্কয়ার ইকুয়ালস টু কি আসবে k1 স্কয়ার k2 স্কয়ার z স্কয়ার প্লাস y স্কয়ার কি আসবে k2 স্কয়ার z প্লাস k2 স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার নিচে কি আসবে xy মানে কি x ইকুয়ালস টু এইটা k1 k2 ইনটু z
আর ওয়াই মানে কি k2 z, k1 k2 স্কোয়ার z স্কোয়ার প্লাস yz, y ইকুয়ালস টু কত আছে k2z ইন্টু z, অর্থাৎ k2z স্কোয়ার প্লাস x ইন্টু z, x কি ছিল k1 k2 z ইন্টু z, অর্থাৎ k1 k2 z স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে দেখা ছিল z স্কোয়ারটা আমি টোটাল থেকে কমন নিয়ে নিলাম। z স্কোয়ার যদি কমন নিই উপরটা কি আসবে k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস 1 y, এখানে দেখো z স্কোয়ার কমন নিলাম k1 k2 স্কোয়ার প্লাস k2 প্লাস k1 k2। এখান থেকে আমি কি করতে পারি দেখো z স্কোয়ার দুটো উপর নিচে ক্যান্সেল করে দিতে পারি। এটা মহাভারতের মতো জিনিস আসছে, দেখো এতগুলো টার্ম, এখানে একটা এতগুলো টার্ম, k ড্যাশ সবগুলোই তো কনসিস্ট অফ কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তার সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড করেছি, তার সাথে 1 অ্যাড করেছি, টোটালটাকে আবার একটা কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট এটাতে ডিভাইড করেছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরোটা কনস্ট্যান্ট আসবে, k1 টা একটা কনস্ট্যান্ট, টোটালটাকে আমি k ড্যাশ ধরে নিলাম, k ড্যাশটা একটা কনস্ট্যান্ট। তো অ্যাকচুয়ালি কি সে একই ফর্ম x বাই ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফর্মে আসছে, ইমপ্লাইজ x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, যেটা চেয়েছিল। এটাই প্রুভ করতে বলেছিল, প্রুভ। দেখো নেক্সট প্রবলেমটাতে বলছে ইফ এ ভলিউম অফ এ স্ফিয়ার ইজ ইন ডাইরেক্ট ভ্যারিয়েশন উইথ দ্য কিউব অফ ইটস রেডিয়াস। তাহলে কি বলতে চাইছে যে স্ফিয়ারের আয়তনটা, আচ্ছা লেট আগে ধরে নিই যে লেট ভলিউম অফ স্ফিয়ার কি কি দিয়ে আগে ডিনোট করবো দেখে নিই, স্ফিয়ার ইকুয়ালস টু ভি, ভিতে ডিনোট করলাম অ্যান্ড রেডিয়াস ইকুয়ালস টু আর। ফার্স্ট কন্ডিশনে কি বলেছে ভলিউম অফ এ স্ফিয়ার ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন উইথ দ্য কিউব অফ ইটস রেডিয়াস, অর্থাৎ ভি, সো ভি ভ্যারিয়েস আর কিউব, অর্থাৎ রেডিয়াসের যে কিউব তার সাথে বলেছে আয়তনটা, অর্থাৎ ব্যাসার্ধের কিউবের সাথে আয়তনটা সরল ভেদে রয়েছে। আর একটা কন্ডিশন কি দিয়েছে এন্ড সারফেস এরিয়া, আচ্ছা সারফেস এরিয়াটা ধরে নিই, তাহলে সারফেস এরিয়া দিয়েছে, সারফেস এরিয়াটাকে আমি অ্যাকচুয়ালি কি দিয়ে ডিনোট করি, সারফেস ইকুয়ালস টু এস দিয়ে ডিনোট করি। ওই সারফেস এরিয়াটা ইজ ইন ডাইরেক্ট প্রপোর্শন উইথ স্কোয়ার অফ দ্য রেডিয়াস, অর্থাৎ কি সারফেস এরিয়াটা অর্থাৎ বক্রতলের ব্যাসার্ধটা রেডিয়াস বা ব্যাসার্ধের স্কোয়ারের সাথে প্রপোর্শনে আছে, ওটা এটার সাথে সরল ভেদে রয়েছে, এস ভ্যারিয়াস আর স্কোয়ার, এই দুটো কন্ডিশন দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি এই দুটো কন্ডিশন দেওয়া রয়েছে। তবে কি চেয়েছে দেখো, দেন প্রুভ দ্যাট স্কোয়ার অফ দ্য ভলিউম, স্কোয়ার অফ দ্য ভলিউম মানে কি ভি স্কোয়ার, বলেছে ভি স্কোয়ার কি আছে ইজ ইন এ ডাইরেক্ট প্রপোর্শন উইথ দ্য কিউব অফ দ্য সারফেস এরিয়া, এস কিউবের সাথে, অর্থাৎ আমাকে উই হ্যাভ টু শো কে আমাদেরকে কি দেখাতে হবে, ভলিউম স্কোয়ার ভ্যারিজ অ্যাজ সারফেসের কিউব, এটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, এটা দেখো খুব ইজি প্রবলেম হচ্ছে, ইমপ্লাইজ কি এখান থেকে ভি ভ্যারিজেস আর কিউব থেকে কি বলতে পারিস, ভি ইকুয়ালস টু k1 আর কিউব এন্ড এস ভ্যারিজেস আর স্কোয়ার থেকে এস ইকুয়ালস টু k2 আর স্কোয়ার, k1 k2 টা কি সরি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, k1 k2 ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ইমপ্লাইজ দেখো এখান থেকে আমি কি বলতে পারিস, ইমপ্লাইজ ভি স্কোয়ার বাই এস কিউব বার করে নি ডাইরেক্ট, ভি স্কোয়ার মানে কি k1 স্কোয়ার, এটা স্কোয়ার করলে কাজ কিউব টু দি পাওয়ার 6 বাই এস এর কিউব অর্থাৎ k2 এর কিউব ইন্টু দেখো আর স্কোয়ার এর কিউব মানে কি টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6টা ক্যান্সেল হয়ে যাবে নাকি, কি থাকবে k1 স্কোয়ার বাই k2 কিউব, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, টোটালটা একটা কনস্ট্যান্ট k1 ধরে নিলাম ইকুয়ালস টু কি একটা কনস্ট্যান্ট অ্যানাদার কনস্ট্যান্ট, সেখান থেকে কি বলতে পারি ইমপ্লাইজ ভি স্কোয়ার ভ্যারিজেস এস কিউব। দেখো এটা অ্যাকচুয়ালি প্রুভ করতে দিয়েছিল, ভলিউমের স্কোয়ার অফ দ্য ভলিউম স্কোয়ার ভ্যারিজেস ডাইরেক্ট প্রপোর্শন, মানে সরল ভেদে রয়েছে কার সাথে, কিউব অফ দ্য সারফেস এরিয়া এর সাথে রয়েছে। তো ব্যাস এটা প্রুভ করে দিলাম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই ভ্যারিয়েশনের যে প্রপার্টিগুলো এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ফিজিক্সে পরে প্রচুর কাজে লাগবে, যেমন এই যে ইকুয়েশনগুলো পাবে এস ইকুয়ালস টু ভিটি, এ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেগুলো তোমার বেসিক ইকুয়েশন মোশনের,
এই টাইপের দেখবে হয়তো ইউটা বলে দিল 0, তখন এফ এর সাথে কি এর কি রিলেশন চাইবে, টি এর সাথে কিরকম রিলেশন হবে, অর্থাৎ কি ডাইরেক্ট ভ্যারিয়েশন হবে না ইনভার্স ভ্যারিয়েশন হবে, এগুলো খুব কাজে লাগবে। যেমন ধরো ডিস্টেন্সের যখন প্রবলেমস করবে না, ধরো তোমাকে বলে দিল যে একটা ডিস্টেন্স এখান থেকে এই একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ফিক্সড, এসটা ফিক্সড। প্রথমে বলে দিল v1 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, টাইম t1 লাগছিল, নেক্সট বললো কি, তারপরে কি করলো, ওর হয়তো কোনো প্রবলেম হয়ে গেল, বাইকটাই খারাপ হয়ে গেছে, যখন ফিরে আসছে তখন কি হয়েছে, একই রাস্তা, v2 ভেলোসিটি, t2 টাইম লাগছে। তো এখান থেকে তোমরা দেখো এইভাবে ইনক্লুড করতে পারো, এসটা তো ইকুয়াল, সব জায়গায় এসটা পড়েছে ফিক্সড, এস ইকুয়াল মানে কি ফিক্সড, মানে কনস্ট্যান্ট, এসটা কনস্ট্যান্ট, এসটা কনস্ট্যান্ট মানে কি ভিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভি ভ্যারিজেস 1/t। এখান থেকে তোমরা পাবে ফার্স্ট টাইপে যদি ভি টিটা বলে দেয়, যদি সাপোজ এটা 2 এটা 3 বলে দিল, তখন এখান থেকে বলে দিতে হবে এটা উল্টোটা ঠিক আসবে, এটা 3-2 আসবে, অপোজিটটা আসবে, কারণ কি মাল্টিপ্লিকেশনটা সবসময় সমান আসবে, ভি ইন্টু টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই ফর্মুলাটা প্রচুর কাজে লাগবে। অ্যাকচুয়ালি এটা কি ভিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাকে আমরা তোমার কিভাবে লিখবে ফিজিক্সে, ভিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয়, অর্থাৎ কি ইমপ্লাইজ v1t1 ইকুয়ালস টু v2t2। এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, ইনিশিয়াল টাইম রিকোয়ার্ড, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল টাইম রিকোয়ার্ড। এইরকম ইকুয়েশন পাবে, এরকম প্রচুর জিনিস পাবে। কেমিস্ট্রি ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে পাবে, যেটা লিখছিলাম পিভি ইকুয়ালস টু এনআরটি। চার্লস ল পাবে, বয়েজ ল পাবে, একটাতে বলবে প্রেসারটা ফিক্সড, একটাতে বলবে ভলিউমটা ফিক্সড, অন্যটার সাথে রিলেশন। দেখো প্রেসার যদি ফিক্স হয় ভি ভ্যারিজেস টি, ভলিউম ফিক্স থাকলে পি ভ্যারিজেস টি। আবার যদি বলে টিটা কনস্ট্যান্ট, পিভি কি হবে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পি ভ্যারিজেস 1/v, তার মানে কি এটা ইনভার্স ভ্যারিয়েশনে রয়েছে। এগুলো কিন্তু প্রচুর কাজে আসে, তো এই কনসেপ্টটা খুব কাজে লাগবে পরে। কিন্তু এই চ্যাপ্টারতে তোমাদের খুব একটা হাইফাই কোনো প্রবলেম সেরকম নেই, যে আটকে যাওয়ার মতো প্রবলেম নেই, খুব ইজি রয়েছে, সুতরাং এগুলো একটু মন দিয়ে করবে।